তো 15 দিন এই পাম্পের থেকে প্রাইভেট কারে তেল দেওয়া হয়নি, দেওয়া হয়েছে শুধু মোটরসাইকেলে। এনাদের আরেকটা পাম্প আছে, সেই পাম্পের থেকে আবার দিয়েছে আমাদের মানে প্রাইভেটে। আজকে 2000 টাকা চেয়েছি, 2000 টাকা দিচ্ছি। মানে এখন ক্রাইসিস আছে কি না, ইন্টারনাল ক্রাইসিস, সেটা আমরা বলতে পারবো না। এখন আমরা তেল নিতে আসছি, 2000 টাকা বেশি দিচ্ছে না। এখন স্বাভাবিক আস্তে আস্তে হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক জানে যুদ্ধর স্বাভাবিক যদি হয় সেই কামনা করি। তেল যেন সবাই পর্যাপ্ত পরিমাণ পায় সেই দোয়া করি। এর আগে তো 200 করে দিত, আজকে প্রথম 500 টাকা করে দিচ্ছে। 200 করে নিতে গেলে অনেক সময়, আমি যেহেতু ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে তেল নিয়ে আমার বাসায় আসতে আমার টোটাল 5 দিন তেল নেওয়া লাগছে। তারপর আমি বাসায় আসতে পারছি আজকে। এই যে একটু আগে আসলাম, এখন এই যেখান থেকে আবার তেল নিচ্ছি গাড়িতে। যে তেল অন্য ওই পাশের পাম্পে গেছিলাম, তেল দিচ্ছে না। আবার এই পাম্পে এই সিরিয়ালে এই মনে করেন যে তেল নেওয়ার জন্য আসছি। 500 টাকার তেল দিলে মোটামুটি আর কি আমরা আর কি মানে স্বাভাবিকভাবে চলতে পারবো। এই যে ট্যাঙ্কিতে কোনো তেল নাই, বুঝছেন, এ হচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ তেল এই পাম্পে পাওয়া যাচ্ছে, অন্যান্য পাম্পে দিচ্ছে না। আমরা 12টা পাম্পে গেছি, কোনো পাম্পে ডিজেল পাচ্ছি না। আমরা এখন গাড়ি সাইড করে বসে আছি। আমরা গরিব মানুষ কি করে বাঁচবো? আমরা এই লেগুনা চালাই বসুন্দিয়ার থেকে। বসুন্দিয়া পাম্পে যেগুলো পাম্প আছে এই মনিহার চত্বর পর্যন্ত, এখানে একটা পাম্পেও উপযুক্ত পরিমাণ তেল আছে, কিন্তু এরা তেল দিচ্ছে না। আর আমাদের গাড়িগুলো এখন যাত্রীবাহী যাত্রীগুলো ভোগাচ্ছে আমাকেগুলো। ডিজেল কত পরিমাণ তেল আছে পাম্পে এগুলো। ডিজেল রাত্রে শেষ হয়ে গেছে। এখন ডিজেল কালকে রাত্রে গাড়ি চলে গেছে, আজকে ডিজেল দিচ্ছে ডিপোতে। লোড পেলে কখন পাবে জানি না, লোড পেলে এসে আনলোড করবে, তারপর ডিজেল দেওয়া শুরু করব। আমরা পেট্রোল অকটেন আমাদের কিছু ছিল, সেটা আমরা শুরু করেছি দেওয়া, মোটামুটি দিচ্ছি আর কি। 200, 500, 300, অনেকে 250 টাকাও নিচ্ছে, অনেকে 100 টাকাও নিচ্ছে, অনেকে আবার 500 টাকাও নিচ্ছে। যাক দিচ্ছি আমরা, এটা অল্প তেল আছে, শেষ হয়ে গেলে এখন বন্ধ করে দেবো। আমি